এটা একটা সামান্য মাটির বায়া, যে মাটির বায়াতে ময়মনসিংহ, জামালপুর বা এই অঞ্চলে যারা এটাতে চিরা বা খই এগুলি ভাজতেন, ওই মাটির বায়া দিয়েই আমাদের যারা লোকশিল্পী ছিল বা লোকগান করতো তারা এটার উপরে তাল তৈরি করে সেই তালের সাথে তারা গান করতো। আপনারা সবাই জানেন যে এগুলো তবলা বায়া। তবলা এবং বায়া এটা পার্সিয়ান যন্ত্র, যদিও বলা যায় পাখোয়াজ থেকে এর যে বাক হয়ে তবলা বা তৌবলা বা বায়া দুইটা যন্ত্র আবিষ্কার হয় আমির খুসরোর মাধ্যমে। আমরা যে জিনিসটা বা আমি যে জিনিসটা আপনাদের সাথে উপস্থাপন করতেছি সেটা হলো বায়ার বিষয়টা। যখন পাখোয়াজ মাটির তৈরি ছিল, সেই পাখোয়াজ ভেঙে যাওয়ার পরে বায়া এবং ডায়না দুইটা আলাদা হয়ে যায়। এরপরে কিন্তু বায়া মাটি দিয়ে তৈরি হইতো। আমার সামনে অনেকগুলি মাটির বায়া দেখতেছেন, যে বাংলাদেশের যারা তবলা বাদক ছিলেন আজকে থেকে আরো 100-200 বছর আগে, তারাও কিন্তু মাটির বায়া বাজাইতো। পরবর্তীতে এই মাটির বায়া আপনার এরকম তামা বা স্টিলের বা পিতলের তৈরি বায়ে রূপান্তরিত হয়। এইখানে আমার সামনে প্রায় অনেকগুলি মাটির বায়া। এগুলা এক একটি মাটির বায়া এক একটি অঞ্চলের অর্থাৎ এক একটি জেলার। এখানে ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল এবং যশোর এই অঞ্চলের মাটির বায়াগুলি এখানে রাখা আছে। অঞ্চল ভেদে এই মাটি এবং মাটির কারিগর বা কুমার যারা তৈরি করতেন মাটির বায়াগুলি, তাদের শৈল্পিকতা বা তৈরির যে তাদের কৌশল, সে অনুসারে এই মাটির বায়াগুলি এক এক রকম আঙ্গিকের। কিন্তু এগুলো থেকে আওয়াজ যেগুলো বেরোতো, সে আওয়াজগুলি কিন্তু বায়ার যে প্রকৃত আওয়াজ, সেই আওয়াজগুলি ওইভাবেই বাজানোর পরে যারা তবলা বাজাতেন তারা পেতেন। তবলা এবং বায়া তো পার্সিয়ান যন্ত্র, কিন্তু আমরা যদি একটু আরো পিছনে তাকাই বা আমার ঐতিহ্যের কথা বলি, বাংলাদেশের বা এই ভূমণ্ডলের তালযন্ত্রের ঐতিহ্যের কথা বলি, একটা প্রশ্ন জাগে সবসময়, এই তবলা বায়ার আগে কি এই অঞ্চলে কোনো তালযন্ত্র ছিল না বা গানের সাথে কোনো তালযন্ত্র ব্যবহৃত হতো না? এই প্রশ্নের উত্তরটা খুবই সহজ। এই হাতে একটা মাটির পাতিল দেখতেছেন, এইটাই ছিল আমাদের মূলত তবলা বায়ার আসার আগে, অর্থাৎ পারস্য থেকে বা ভারতবর্ষ থেকে আসার আগে এই অঞ্চলে ছিল এইটাই আমাদের তালযন্ত্র। এটা একটা সামান্য মাটির বায়া, যে মাটির বায়াতে ময়মনসিংহ, জামালপুর বা এই অঞ্চলে যারা এটাতে চিরা বা খই এগুলি ভাজতেন, ওই মাটির বায়া দিয়েই আমাদের যারা লোকশিল্পী ছিল বা লোকগান করতো তারা এটার উপরে তাল তৈরি করে সেই তালের সাথে তারা গান করতো। এবং এটা বাজানো খুবই সহজ, তো বাজানোর অনেকটা টেকনিক আছে। আমি অবশ্যই টেকনিকটা জানি না, কারণ আমি এই পাতিল বাজানোর ওই বাদক না। আমার কথা হলো যে আমি শুধু খালি উপস্থাপন করতেছি সেটাই, যে আমরা বাদ্যযন্ত্রের দিক থেকে বা বাংলাদেশের লোক যারা গান করেন তারা যে বাদ্যযন্ত্রগুলো বাজাইতেন সেগুলো আমাদের একদমই নিজস্ব, এবং আমাদের ব্যবহৃত যেসব তৈজসপত্র আছে সেগুলো উৎপন্ন, বা সেইগুলিকে তারা বিভিন্নভাবে তালযন্ত্র বা সুরযন্ত্র হিসেবে ব্যবহার করে এই বাংলা লোকগানকে আমাদের লোকশিল্পীরা বা লোক কবিরা তারা সমৃদ্ধ করছে। এই মাটির তৈরি বায়াগুলি এক এক অঞ্চলের, অর্থাৎ এক অঞ্চল বলতে এক একটা জেলার। আমরা যদি জেলা হিসেবে ধরি, আমার এখানে আছে এটা ব্রাহ্মণবাড়িয়ার বায়া, এই দুইটা আছে ময়মনসিংহের, এইটা আছে টাঙ্গাইলের চারা, এইটা আছে আপনার যশোরের, এইটাও আমগর এই অঞ্চলেরই, এই টাঙ্গাইল ময়মনসিংহ এই অঞ্চলেরই। আর যে হাড়িটা আমি বাজাইতেছিলাম, এই যে এই হাড়িটা জামালপুরের। এই হাড়ি দিয়া জামালপুরের যারা ওই পালা গান করে বা কিচ্ছা গান করে, তারা এই হাড়িটা বাজায় গান করে। আমাদের দেশীয় সংস্কৃতির এরকম ঢোল থেকে শুরু করে যে কোনো বাদ্যযন্ত্র আপনাদের জানাশোনার মধ্যে থাকে, তাহলে আসলাম ভাইকে ইনফর্ম করতে পারেন, তিনি সেটা সংগ্রহ করার চেষ্টা করবেন। দর্শক বন্ধুরা,
ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন